তো সরস্বতী পুজো, আর প্রতি বছরের মতো এবছরও আমাদের বাড়িতে হবে সরস্বতী পুজো। আর আমাদের জানো তো, মায়ের প্রতিমা কিন্তু কিনে আনা হয় না, একটা পিতলের মা সরস্বতীর মূর্তি আছে, সেটাকেই আমরা প্রতি বছর পুজো করি। আর তোমরা তো জানোই, আগের বছরও আমি একটা ব্লগ দিয়েছিলাম। আর এই পুজোটা কিন্তু বহু কথায় বলে নাকি বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটা কিন্তু এমনিতে নয়, আমাদের বাড়ি আসলেও তোমরা ফিল করতে পারবে। বছর শুরু থেকেই যে আমাদের বাড়ি পরপর পুজো হওয়া স্টার্ট হয়, এটা কিন্তু এখন চলতেই থাকবে, সেই বাড়ির কালী পুজো পর্যন্ত। আর আজকে দেখো কে আমাদের ঠাকুরের রান্নাঘরে। আজকে বানানো হচ্ছে লুচি। আমি আর মা মিলেই লুচিটা বানাচ্ছিলাম, বাট মা ঠাকুর মশাই চলে আসলো বলে ঠাকুর ঘরে গেল। আর তখনই আমি একা একাই লুচি বেলছিলাম আর ভাজছিলাম। শুভ তখন এসে বলল যে আমি একটু লুচিগুলো ভেজে দিই, কিন্তু প্রথমের গুলো আমাকে একটু দেখিয়ে দিতে হয়েছিল। আমাদের বাড়ির কিন্তু পুজোও শুরু হয়ে গেছে। আশা করছি মা তোমাদের সবাইকে ভীষণ ভালো রাখবে। সাথে তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হলো অবশ্যই একটা কমেন্টস করে কিন্তু জানিয়ে যেও। চলো এবার অঞ্জলিটা দিয়ে নিই। আচ্ছা, তোমাদের সকলের সেই অঞ্জলি দেওয়ার মন্ত্রটা মনে আছে তো? কম বেশি সবার আর কিছু মন্ত্র মনে না থাকলেও সরস্বতী ঠাকুরের অঞ্জলির মন্ত্র কিন্তু আমরা কেউই ভুলি না, কারণ সেই হাতে খড়ি থেকে আমাদের শুরু হয়। চলো, পুজো তো শেষ হতেই যায়, এখন মায়ের আরতি হচ্ছে। বিয়ের পর থেকে প্রতি বছর ভাবি যে এই দিনটাই একটু নিজের স্কুলে যাব, কিন্তু কোনো বছরই আর হয়ে ওঠে না। এবছরও হয়ে ওঠেনি, কারণ আজকেই আমার পিসির ছেলের বিয়ে, মানে আমার দাদার বিয়ে। তাই এখনো অনেক গোছগাছ বাকি, আর বিকেলবেলা আমাদেরকে বেরোতেও হবে, কারণ বরযাত্রী যেতে হবে। তো বিয়ের ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। এই পার্টে তোমাদের সাথে এটুকুই আমি শেয়ার করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আশা করছি তোমাদের সরস্বতী পুজো ভীষণ ভালো কেটেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার নেক্সট মিনি ব্লগে দেখা।